আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও আমরা আছি চকে। এখন চলে যাব খামারে। একবারে চকের ওই কর্নার সাইডে একটা বিশাল বড় খামার আছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। বিশাল বড় এক খামার। আর আমাদের যাইতে হয়তো রাস্তা দিয়ে, বাট এখন চকের পানি শুকিয়ে গেছে, তার জন্য আমরা শর্টকাটে মেরে দিতেছি। তো আমাদের ভিডিওটি আপনারা এনজয় করুন, লেটস গো। এগুলা কি ফুল অবশ্যই জানাবেন। আমার মনে হয় এগুলা নাম হইতেছে, যেহেতু পানা থেকে হয়, তার জন্য এগুলার নাম হয়তো পানা ফুল। আর আপনারা অবশ্যই জানাবেন এগুলা কি ফুল। আমরা চলে আসছি এই যে খামারে। আপনার ওই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, মানে উঁচা, মানে আমাদেরকে এক প্রকার পাহাড়ে উঠতে হবে, এরকম উঁচা মানে খামারের বাদ। আমরা এখানে যাবো, চলুন। এইসব বলছি গাইস, কিন্তু এক প্রকার পাহাড়ের উপরে উঠা লাগতেছে, বিশাল উঁচা। খামারে মানে উইঠাই একটা কোনো সুন্দর দৃশ্য চোখে পড়লো। একটু আগে হয়তো খাবার দেওয়া হয়েছে, যার কারণে মাছগুলা মানে মানে একটা ফালাফালি করে খাবারগুলা খাইতেছে। মানে দেখতেও একটা ভীষণ ভালো লাগতেছে, যা বলে বোঝানোর মতো না। আর আমরা এখন পুরো খামারটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা সিনেমেটিক উপভোগ করুন, লেটস গো গাইস। এই দেখেন মাছের খাবারগুলা, মানে এই যে ইয়ের মধ্যে জমে আছিল ঘাসের মধ্যে, এগুলা মাছ কিভাবে খাইতেছে আপনারা দেখেন। আপনারা বর্তমানে যাদেরকে দেখতে পারতেছেন তারা দুইজন এখানে দায়িত্বরত অবস্থায় আছেন, তারা দেখাশোনা করে। তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে তেলাপিয়া চাষ করা হয়। তাছাড়াও গাইস, এখানে আসলে সুন্দর একটি মাচার ব্যবস্থা পাবেন। এখানে আরামসে বইসা একটু সুন্দর করে মানে ভিউ নিতে পারবেন। এতটুকুই। আর ওদিকে সূর্যটা ডুবে যাচ্ছে, এখন চলে যাব। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর আমার নেক্সট কোনো ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।